গুড ইভিনিং। এক্ষুনি একটা হাসির কাণ্ড হয়েছে। আমি ডাক্তারকে রিপোর্টগুলো দেখাতে গেছিলাম, তো ডাক্তার আসেননি, ফোনও ধরছেন না আজকে। এইসব গণেশ বিসর্জন হচ্ছে, প্রচণ্ড ধুমধাম এখানে। বাবা, মনে হচ্ছে সে নবদ্বীপের রাসে যেরকম ধুম ধারাক্কা হয় সেরকম চলছে সব। তো যাই হোক, আমরা চলে আসছি। তো ফ্ল্যাট মানে বিল্ডিংয়ের নিচে লিফটে চড়ার সময় দেখি এক ভদ্রমহিলা উঠলেন। তো দেখি, আমি তাকিয়ে দেখলাম, আমি 2 নম্বর টিপবো, তো 2 নম্বরই টেপা আছে, মানে উনিও দোতলাতেই যাবেন। তো আমি আন্দাজে ওকে জিজ্ঞেস করলাম যে ভালো আছো। তো ও না হকচকিয়ে গিয়ে কীরকম একটা অদ্ভুতভাবে প্রথমে একটা তাকালো, তাকিয়ে বলছে, আচ্ছা ও সেই পিকনিকে দেখা হয়েছিল না? বোঝো কি অবস্থা আমাদের, আমরা দোতলাতেই থাকি। মানে আমার ফ্ল্যাটের একদম উল্টো দিকে, যেটা দেখা যায় না, আমার ফ্ল্যাট থেকে দেখা যায় না। আমার ফ্ল্যাটের পরে হচ্ছে একটা দেয়াল, আমাদের দরজার সামনে একটা দেয়াল, তার পরে হচ্ছে সিঁড়ি, তার ওদিকে আবার একটা দেয়াল, তার ওদিকে ওর ফ্ল্যাটটা। তো ওকে সামনাসামনি তো কোনোদিনই আসা যাওয়া করতেও দেখা হয় না, যে রাস্তাতেও বিশেষ ও বেরোয় না, আমিও খুব একটা বেরোই না। তো এই তো অবস্থা আমাদের। দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ পিকনিকে দেখা হয়েছিল, তারপর এসেছি পুজোর সময় থাকছেন। তো আমি বললাম হ্যাঁ এবার থাকছি, অন্যবার থাকি না, এবার থাকছি। তো এই অবস্থা। আমি পড়োশিকে মানে পড়োশি আমাকে চিনছে না, প্রতিবেশীকে আমি চিনি না, প্রতিবেশী আমাকে চেনে না। থাকি একই জায়গায়, দোতলায়, 4টে মাত্র ফ্ল্যাট। এই হচ্ছে শহরের অবস্থা।